আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে দ্য উইকিয়েস্ট ড্রিমার বিগান আ জার্নি টু পিক আপ ট্র্যাশ অ্যানিমের এপিসোড 5 এক্সপ্লেইন করতে যাচ্ছি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো অ্যানিমের শুরুতেই আমরা দেখতে পারি আইভি বলছিল এই ট্র্যাপটা এবারও ভেঙে গেছে, হয়তো কোনো মানুষ বা প্রাণী এটার উপরে পা দিয়েছিল। এমন হলে তো আমি আর টাকা উপার্জন করতে পারবো না। তখন তার মনে আওয়াজ আসে, তোমার কাছে তো সেই টিপ রিওয়ার্ড আছে যেটা তুমি লাটোমি ভিলেজে পেয়েছো। তখন সে বলে, কিন্তু আমার জার্নি যদি চলতে থাকে তাহলে তো আমার টাকা সেভ করে রাখতে হবে। তখন সোরা আইভিকে ছেড়ে কোথাও যেতে থাকে আর আইভি সেটা দেখে তার পিছ নেয় আর সে রক্তের গন্ধ পায়। তখন সে আরেকটু কাছে গিয়ে দেখতে পায় সেখানে একটি প্রাণী আহতভাবে পড়ে রয়েছিল। সে তার বইয়ে খুঁজে দেখে এটি একটি অ্যাবেন্ডলার মতন লাগছে, যারা অনেক বিরল এবং হিংস্র স্বভাবের প্রাণী হয়। সে প্রাণীটিকে দেখে বুঝতে পারে প্রাণীটি জীবিত রয়েছে কিন্তু অনেক দুর্বল। প্রাণীটিকে দেখে তার কষ্ট লাগে, তাই সে প্রাণীটির মাথায় হাত দিয়ে বলে, হয়তো তোমার ভয় করছে। যখন আমি মারা যেতে লেগেছিলাম তখন আমিও ভয় পেয়েছিলাম। আমি তোমার জন্য কিছু করতে পারবো না, কিন্তু আমি তোমার কাছে থাকবো। তখনই সোরা লাফ দিয়ে নিজেকে বড় করে প্রাণীটির উপরে উঠে প্রাণীটিকে ঢেকে দেয়। তার কয়েকটুকুনের মধ্যেই প্রাণীটি ঠিক হয়ে যায় আর সোরাও আইভির কাছে চলে আসে। তখন প্রাণীটিও দাঁড়া হয়ে যায়। প্রাণীটি আইভির কাছে আসতে লাগলে আইভি একটু ভয় পায়, কিন্তু প্রাণীটি শুধু আইভিকে জড়িয়ে ধরে। তখন আইভি বলে, বইয়ের অনুযায়ী তো এই হিংস্র মনস্টারটিকে হারাতে প্রায় 5 জন হাই র্যাঙ্কিং অ্যাডভেঞ্চারারদের প্রয়োজন হয়। কেউ যদি এই প্রাণীকে ভুলবশত দেখে তাহলেও তাকে বাঁচানো সম্ভব নয়। তখন আইভি প্রাণীটির মুখের দিকে তাকায় আর বলে, তুমি অনেক কিউট, হয়তো তুমি অ্যাডান্ডেলা না। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই তারা 3 জন হাঁটছে আর আইভি মনে মনে ভাবছিল, তাহলে কি আমার আরেকটি বন্ধু হয়ে গেল? যদি আমার কাছে আরো ম্যাজিক্যাল এনার্জি হতো তাহলে আমি এটিকে টেম করতাম। তারপরে সে প্রাণীটিকে বলে, হয়তো আমার তোমাকে একটি নাম দেওয়া উচিত। আর সে আকাশের দিকে তাকায় আর প্রাণীটিকে নাম দেয় সিএল, অন্য একটি ভাষায় যার অর্থ আকাশ বা স্কাই। তারপরে সে বলে, তোমার সাথে দেখা করে ভালো লাগলো সোরা, আমার নাম আইভি আর এটি হলো সোরা। পরে তারা দুজন হাঁটছিল, সেই সময় আইভি দাঁড়িয়ে যায় আর বলে, আমার মনে হচ্ছে এখানে মানুষ আছে। তাই সে সোরাকে ম্যাজিক ব্যাগের ভিতরে ঢুকে যেতে বলে, কিন্তু সে বুঝতে পারে সিএলকে সে ম্যাজিক ব্যাগের ভিতরে লুকাতে পারবে না। কিন্তু সে এটাও মনে করে না যে অন্য মানুষরা সিএলকে দেখলে ভালো হবে। তখন সিএল নিজেই একটি ঝোপের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। আইভি এটা দেখে বলে, কত ভালো, হয়তো আসলেই এটা একটি অ্যাডান্ডেলা। সিন চেঞ্জ হয় আর আইভি গেটের কাছে এসে গিয়েছিল। সেখানে সে একটি গার্ডকে দেখতে পায়। আইভি বলে, এই গার্ডকে দেখতে তো অনেক ভয়ঙ্কর লাগছে। তখনই একটি লোক আইভির পাশ দিয়ে হেঁটে যায়। লোকটি গেটের ভিতর দিয়ে ঢুকতে গেলে গার্ডটি তাকে জিজ্ঞেস করে, তোমার লোটোমি ভিলেজে কি কাজ আছে? লোকটি বলে, আমার একটি বন্ধু এখানে থাকে আর আমি অনেক বছর পরে তার সাথে দেখা করতে এসেছি। গার্ডটি বলে, তোমার বন্ধুর নাম বলো। লোকটি বলে, জুলিয়েট। আর গার্ডটি এমন কোনো নামের লোক এখানে থাকে তা জানতো না, তাই তার অনেক সন্দেহজনক মনে হয়। তাই গার্ডটি লোকটিকে একটি দেওয়ালের কাছে ধাক্কা দিয়ে তার ব্যাগকে মাঝখান দিয়ে কেটে দেয় আর সেখানে অনেক জিনিসের সাথে অবৈধভাবে তৈরি করা অ্যালকোহলও পায়। তখন সে লোকটিকে বলে, অবৈধভাবে তৈরি করা অ্যালকোহল, তোমার সাহস আছে। তারপরে সে ভিলিভেরা নামের একটি গার্ডকে ডাকে আর লোকটিকে জেলে ঢুকিয়ে দিতে বলে। তখন আইভি বলে, তাহলে ওই মানুষটি একটি খারাপ লোক ছিল? আর সোরাকে বলে, এমন তো নয় যে তুমি এটা জেনে গিয়েছিলে সোরা। আইভি গার্ডটিকে দেখে অনেক ভয় পাচ্ছিল। সে ভাবে, আমার কি লাটোমি ভিলেজ দিয়ে যাওয়া ছেড়ে দেওয়া উচিত? কিন্তু এখন যদি আমি এখান থেকে চলে যেতে লাগি তাহলে আরো সন্দেহ আকর্ষণ করবে। তখন সে গার্ডের সামনে দিয়ে ভিলেজের গেটের সামনে যেতে লাগে। তখন গার্ডটি তাকে থামায় আর বলে, তোমাকে তো আমি এখানে কখনো দেখিনি,
তুমি কার বাচ্চা? সে আগের থেকেই ভয় পাচ্ছিল আর গার্ডকে কাছে দেখে আরো ভয় পেয়ে যায়। তখনই একটি পোকা ওই গার্ডের কাঁধের উপরে বসে আর আইভি সেটা দেখতে পায়। লোকটি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আর আইভি বলে আপনার কাছে ওখানে একটি পোকা। তখন সেই গার্ডটি ভয় পেয়ে যায় আর পোকাটাকে সরিয়ে দেয়। গার্ডটি আইভিকে জিজ্ঞেস করে পোকাটি চলে গিয়েছে নাকি, আর আইভি হ্যাঁ বলে। তখন গার্ডটি আইভিকে ধন্যবাদ জানায়, আর আইভি সেখান থেকে চলে যেতে গেলে গার্ডটি তাকে ডাকে আর জিজ্ঞেস করে সে কোন পরিবার থেকে। আইভি বলে আমি লাটোমি ভিলেজ থেকে এসেছি। গার্ডটি তাকে জিজ্ঞেস করে তুমি কি একা? আইভি বলে হ্যাঁ। গার্ডটি বলে তুমি এত দূর থেকে এখানে এসেছো? ও হ্যাঁ, আমি শুনেছি এই অবস্থায় লাটোমি ভিলেজের অবস্থা কঠিন হয়ে রয়েছে। এটা হয়তো তোমার জন্য কঠিন হয়েছিল, কিন্তু এখন যেহেতু তুমি লটোমে ভিলেজে আছো তাহলে তুমি ঠিক থাকবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি একটি অ্যাডভেঞ্চারার হয়ে যাও তাহলে তুমি খাওয়ার জন্য যথেষ্ট উপার্জন করতে পারবে। এর জন্য কঠিন পরিশ্রম করো। এরপরে আইভি ওনার কথায় ধন্যবাদ জানায় আর গার্ডটি তাকে গেটের ভিতরে ঢুকতে দেয়। সিন চেঞ্জ হয় আর আমরা আইভিকে মার্কেটে দেখতে পাই। সে একটি মাংসের দোকানে যায়। সে সেই মহিলা দোকানদারকে বলে আমি কি আপনাকে একটা কিছু জিজ্ঞেস করতে পারি? মহিলাটি বলে তুমি কি জিজ্ঞেস করতে চাও? আইভি কয়েকটি মাংসকে দেখিয়ে বলে ওই মাংসগুলো কি ইঁদুরের শুকনো মাংস? মহিলাটি বলে ওগুলো ইঁদুর আর খরগোশের শুকনো মাংস। ওখানে কিছু কবুতরের মাংসও রয়েছে, কিন্তু এগুলোকে ধরা অনেক কষ্ট হয়, তাই এগুলোর দামও অনেক বেশি। আইভি বলে আমি যদি এগুলোকে ধরে আনি তাহলে কি আপনি আমার থেকে কিনবেন? মহিলাটি বলে যদি ওগুলো ফ্রেশ হয় তাহলে। তুমি কি ওগুলো একাই ধরবে? আইভি বলে হ্যাঁ। মহিলাটি বলে সেখানে ননুশির থেকে বেঁচে থেকো। তোমাকে যদি একটি ননুশি অ্যাটাক করে তাহলে তুমি অনেক গুরুতর আঘাত পেতে পারো। এটাতে আইভি ধন্যবাদ জানায় আর সেখান থেকে একটি ড্রাই মিট কিনতে চায়। পরে মহিলাটি তাকে ড্রাই মিট দিয়ে দেয়। সিন চেঞ্জ হয় আর আমরা আইভিকে রাস্তা দিয়ে হাঁটতে দেখতে পারি। সে বলে তাহলে ননসি এখানে দেখা দেয়, হয়তো ননসি আমার ইঁদুরের ট্র্যাপ ভেঙেছে। তখন আইভির মনে আওয়াজ আসে যতক্ষণ আমরা ভিলেজে রয়েছি ততক্ষণ আমাদের জঙ্গলে ঘুমানো উচিত নয়। আইভি বলে এটা সত্যি, মনে হয় আমার অ্যাডভেঞ্চার ক্লিনিকে রেস্ট করা উচিত। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি আইভি একটি উঁচু জায়গা থেকে ভিলেজের খালি জায়গাকে দেখছিল। সে বলে এটি অনেক বড়, হয়তো বড় ভিলেজে বড় খোলা জায়গা থাকে। তখন আইভি আগে যেতে লাগলে সে সেখানেও একটি গার্ডকে দেখতে পায় আর সেই গার্ডকে দেখেও সে ভয় পায়। সে গার্ডটির কাছে গেলে গার্ডটি তাকে জিজ্ঞেস করে তুমি কি এখানে থাকতে চাচ্ছ? আইভি বলে হ্যাঁ। গার্ডটি বলে ওখানের ওই সাইডটি তোমার জন্য ভালো হবে। তারপরে সোলজারটি তাকে একটি পারমিট দেয় আর বলে যদি তুমি এটি না দেখাও তাহলে তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। আইভি বলে এটার কত টাকা লাগবে? গার্ডটি বলে এটার কোনো দরকার নেই আর সে গার্ডকে ধন্যবাদ জানায়। তারপরে সে তার জায়গায় গিয়ে ম্যাট পেরে শুয়ে পড়ে। তারপরে সে অন্যান্য অনেক টেন্ট দেখতে পায়। সে বলে ওরা কি মিডল র্যাঙ্ক অ্যাডভেঞ্চারের টিম? ভালো হয়েছে আমি তাদের থেকে দূরে একটি জায়গা পেয়েছি। তারপরে সে উঠে আর তার আশেপাশে দেখতে পায় যে সেখানে অনেক ছোট ছোট টেন্ট লাগানো ছিল। আইভি বলে যদি আমার কাছে একটি টেন্ট থাকতো তাহলে ভালো হতো, তাহলে আমার আবহাওয়া নিয়েও চিন্তা করার প্রয়োজন হতো না আর আমি সোরাকেও টেন্টের ভিতরে বের করতে পারতাম। তারপরে সে বলে আমার কাছে তো টিপ্রিয়ড আছে। সিন চেঞ্জ হয় আর আমরা আইভিকে টেন্ট কিনতে আসতে দেখতে পারি। সেখানে একটি বোর্ডে লেখা ছিল আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড টেন্ট আছে। সে বলে আমি ভাবছি আমি কি একটি সেকেন্ড হ্যান্ড টেন্ট কিনতে পারবো। সে সেখান থেকে চলে যেতে লাগলে তখনই তার সামনে একটি গার্ড আসে আর বলে তুমি কি শপিং করছো? আইভি গার্ডকে হঠাৎ করে দেখে একটু ভয় পেয়ে যায় আর চিৎকার দিয়ে ওঠে। আইভির চিৎকার শুনে গার্ডও ভয় পেয়ে যায়। এটাতে আইভির চোখে পানি চলে আসে। তখন ফিলিবেরা নামের গার্ডটি এসে বলে প্লিজ এই বাচ্চাটিকে ভয় দেখিও না। তারপরে সেই গার্ডটি সরি বলে আর বলে তুমি এখানে কি কিনতে এসেছো? আইভি বলে টেন্ট। গার্ডটি বলে তুমি টেন্টও আনোনি?
তুমি কি তোমার গ্রাম থেকে কোনো কিছু না নিয়েই চলে এসেছো? তখন ভালিভারা বলে, মনে হয় লোটোমি ভিলেজের অবস্থা অনেক বেশিই খারাপ। তখন আরেকটি গার্ড বলে, ছেলে তোমার নাম কি? আইভি বলে, আমার নাম আইভি। তারপরে সেই গার্ডটি বলে, আমার নাম ওগতো, আর এটি হলো ভিলিভেরা। তখন ওগতো বলে, আইভি, আমি তোমাকে একটি ভালো দোকানে নিয়ে যাচ্ছি। সে আরও বলে, দোকানটিকে একটি দক্ষ বুড়ো লোক চলান। নেক্সট সিনে তারা একটি শপে আসে। দোকানদারটি বলে, অক্তো, তোমার জন্য এখানে কেনার মতো কিছুই নেই। অক্তো বলে, আমি তোমার জন্য কাস্টমার নিয়ে এসেছি, ও লটোমি ভিলেজ থেকে এসেছে। দোকানদার আইভিকে বলে, তাহলে তুমি কি কিনতে চাও? আইভি বলতে গেলে তখনই অক্তো বলে, একটি টেন্ট। ওকে ভালো একটি কম দামের টেন্ট দেন। দোকানদার বলে, যদি এটি কোনো বাচ্চার জন্য হয় তাহলে হালকা হলেই ভালো হবে, কিন্তু এগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে। তখন দোকানদার বলে, তোমার কি ধরনের টেন্ট দরকার? আমার কাছে অনেক ফিচারের রয়েছে। তখন আইভি বলে, আমি আসলে টেন্টের ফিচারের ভিতরে বেশি কিছু জানি না। আরও গুরুত্বপূর্ণ হলো এই টেন্টগুলির দাম কত। দোকানদার বলে, দাম টেন্টটি কেমন তার উপর নির্ভর করে। তোমার বাজেট কত? আইভি তখন বলে, আমার বাজেট 5 গিডেল। তখন দোকানদারটি অবাক হয়ে যায় আর বলে, তুমি কি 5 গিডেল বলেছো? তখন আইভি ভাবে যে সে কম বলে ফেলেছে, তাই সে বলে, আমার কাছে আরো 2টা ল্যাডেল আছে, কিন্তু সম্ভব হলে আমি আমার গোল্ড কয়েন ইউজ করতে চাই না। এটা শুনে তারা একটু অবাক হয়ে যায় আর ভিলিভেরা জিজ্ঞেস করে, তোমার কাছে এত টাকা কোথা থেকে আসলো? তখন আইভি বলে, আমি এটা লাটোমি ভিলেজ থেকে পেয়েছি। যখন আমি মনস্টার অ্যাটাকের ইনফরমেশন তাদেরকে দিয়েছিলাম, তখন তারা এটা আমাকে টিপ রিওয়ার্ড হিসেবে দিয়েছে। তখন ভিলিভেরা বলে, যেহেতু তোমাকে এত বেশি টাকা দেওয়া হয়েছে, হয়তো মনস্টারটা অনেক বিপজ্জনক ছিল। তারপরে দোকানদার বলে, যদি তুমি 5 গিডেল দাও তাহলে তুমি একটি ভালো টেন্ট কিনতে পারবে। আর সে একটি টেন্ট দেখায়। তখন দোকানদার বলে, এই টেন্টটি আমার থেকে একটি অ্যাডভেঞ্চারার কিনেছিল, তারপরেই সে একটি মেয়েকে বিয়ে করে ফেলে আর অ্যাডভেঞ্চারার হওয়া ছেড়ে দেয়। তারপরে সে এটি আমার কাছে আবার বেচে দেয়, তাই এটি সেকেন্ড হ্যান্ড টেন্টের জন্য অনেক ভালো। আমি এটার ভিতরে কিছু উন্নতিও করেছি, তাই আমি এটার কোয়ালিটির গ্যারান্টি দিতে পারবো। দোকানদার আবারও বলে, আমার এই টেন্টটি কিনতে 5 গিডেল লেগেছিল, কিন্তু আমি তোমাকে ডিসকাউন্ট দিলাম। এটাতে আইভি দোকানদারকে ধন্যবাদ জানায়। তারপরে দোকানদার আইভিকে তার টেন্টে একটি মার্ক লাগাতে বলে, যেন সে তার টেন্ট হারিয়ে না ফেলে। তারপরে আইভি টেন্টে মার্ক হিসেবে সোরার নাম লেখে। এরপরে দোকানদার তাকে একটি জুনিন ম্যাজিক বক্স দেয়। যখন তুমি এর ভিতরে টাকা রাখবে এবং বের করবে, তখন অন্য লোকেরা এর ভিতরে কত টাকা রয়েছে তা দেখতে পারবে না। এটাতেও আইভি দোকানদারকে ধন্যবাদ জানায়। পরে তারা দোকান থেকে বের হলে আইভি অর্গার ভিলিভেরাকেও ধন্যবাদ জানায় তাকে সেই দোকানে নিয়ে আসার জন্য। সিন চেঞ্জ হয় আর আমরা আইভিকে টেন্ট লাগাতে দেখতে পাই। টেন্ট লাগানো শেষে সে ভিতরে গিয়ে সোরাকে তার ব্যাগ থেকে বের করে। সোরা ঘুমিয়েছিল। সে সোরাকে উঠিয়ে বলে, সোরা, এটি আমাদের নতুন টেন্ট। এখন থেকে আমরা বৃষ্টি বা বাতাসের চিন্তা ছাড়াই ঘুমাতে পারবো। এখন থেকে এটি আমাদের ঘর। আমি এটিকে টাকা দিয়ে কিনেছি আর অন্যরাও আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। এই কারণে চলো আমরা সেলিব্রেট করি। রাত হওয়ার আগেই চলো আমরা ডাম্পিং গ্রাউন্ড থেকে পোষণ নিয়ে আসি। আইভি যখনই টেন্ট থেকে বের হয় তখনই তার সামনে কিছু লোক আসে আর তাকে চোর বলতে থাকে। তার মধ্যে থেকে একজন তার বন্ধুকে বলে, তোমার কি সত্যিও মনে হয় এটা তোমার টেন্ট? তখন আরেকজন লোক বলে, হ্যাঁ, আমি বিশ্বাস করি এটা আমারই টেন্ট। এই ছেলেটি আমার টেন্ট চুরি করেছে, আমাকে আমার টেন্ট ফেরত দাও। এতে আইভি কিছু বুঝতে পারে না। তখন অন্য লোকটি বলে, সত্যি বলো, তুমি এই টেন্টটি চুরি করেছো না? তখন আইভি বলে, আমি এই টেন্টটি চুরি করিনি, আমি এই টেন্টটি কিনেছি। তখন ওই লোকটি বলে, তুমি মিথ্যে কথা বলছো, ওই টেন্টটা এমন কিছু না যেটা তুমি কিনতে পারবে। তখন একটি মহিলা আসে আর বলে, এতগুলি ম্যাজিক ব্যাগ নিয়ে এই ছেলেটি কি করছে? তখন লোকটি বলে, হয়তো এই ছেলেটি তার চুরি করা জিনিস ম্যাজিক ব্যাগের ভিতরে রেখেছে।
তারপরে মেয়েটি আইভির ব্যাগ খুলে আর সোরাকে দেখতে পায়। লোকটি বলে, এই জিনিসটা কি? আমি এমন জিনিস কখনো দেখিনি। তখন আইভি লোকটিকে ছাড়িয়ে দৌড়াতে গেলে লোকটি তাকে ধরে ফেলে আর বলে, তুমি কি পালানোর কথা ভাবছো? আমি তোমাকে মেরে ফেলবো। তখন সেখানে একটি গার্ড আসে আর বলে, তোমরা এখানে কি করছো? যারা এখানে সমস্যা সৃষ্টি করবে তাদেরকে ফাইন ভরতে হবে আর তাদেরকে এখান থেকে বেরও করে দেওয়া হবে। তখন কালো চুলওয়ালা লোকটি বলে, এই ছেলেটি আমার বন্ধুর টেন্ট চুরি করেছে। গার্ড বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এটি আপনার টেন্ট? কালো চুলের লোকটি বলে, এমন গরিব ছেলে কখনোই এরকম টেন্ট কিনতে পারে না, এটি একটি কমন সেন্স। তখন গার্ড বলে, আপনার কাছে কি শুধু এই প্রুফই আছে? তখন কালো চুলওয়ালা লোকটি বলে, এটুকুই যথেষ্ট। তখন গার্ডটি লোকটির কাছে এসে আইভিকে লোকটির হাত থেকে ছাড়িয়ে বলে, এই টেন্টটি এই ছেলেটির। কিন্তু তখনও তারা সেটা মানে না। গার্ডটি বলে, এটি একটি সেকেন্ড হ্যান্ড টেন্ট যেটি বুড়ো লোক লার্গের দোকান থেকে কেনা হয়েছে। যারা সেই দোকানের সাথে এই ছেলেটিকে পরিচয় করিয়ে দিয়েছে তারা হলো লাটমি ভিলেজের ক্যাপ্টেন ওক্তো এবং ভাইস ক্যাপ্টেন বিলিভেরা। তাই আমি তোমাকে আবারও বলছি, এটা কি সত্যি যে তোমার টেন্ট চুরি করা হয়েছে? তখন আরেকজন লোকটি বলে, হয়তো আমাদের কোনো ভুল হয়ে গিয়েছে। তখন গার্ড তাদেরকে তার সাথে যেতে বললে তারা পালাতে লাগে। তখনই সেই গার্ডটি অন্যান্য গার্ডদেরকে ডাকলে গার্ডরা দুজনকে ধরতে পারে আর অন্য দুজন পালিয়ে যায়। পরে গার্ডটি জিজ্ঞেস করে, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? তখন আইভি না বলে আর গার্ডকে ধন্যবাদ জানায়। তারপরে সে জিজ্ঞেস করে যে গার্ডটি জানলো কিভাবে যে এটি তার টেন্ট। তখন গার্ডটি বলে, ক্যাপ্টেন অক্তো পেট্রোলিং করার সময় এখানে থেমেছিল। সে বলেছিল যে এখানে একটি ছেলে তার নিজের থেকে একটি টেন্ট লাগাবে আর সে যেন সেই ছেলেটির খেয়াল রাখে। কিন্তু দেখো, আমি ওয়াচম্যান হওয়া সত্ত্বেও জিনিসগুলি কিভাবে পরিণত হয়ে গেল, আর এর জন্য আমি লজ্জিত। এই কারণে গার্ডটি তাকে ক্ষমার জন্য একটি ব্লু পোষণ দেয়। আইভি একদম নতুন একটি পোষণ পেয়ে অনেক খুশি হয়ে যায়। গার্ডটি বলে, এটি আমার ক্ষমা চাওয়ার একটি চিহ্ন। পরে গার্ডটি সেখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হয় আর আমরা আইভি আর সোরাকে নতুন টেন্ট পাওয়ার খুশিতে সেলিব্রেশন করতে দেখতে পাই। তখন আইভি দেখতে পায় সোরা পোষণগুলি খাচ্ছে না আর আইভি জিজ্ঞেস করে, কি হয়েছে সোরা, তুমি কি পোষণগুলি খাবে না? আইভি দেখতে পায় সোরা তার ব্যাগের দিকে তাকিয়ে রয়েছে আর সে বলে, তুমি এই পোষণটি খেতে পারবে না কারণ আমি এটি ব্যবহার করতে পারবো। সোরা তাতেও চাইতে থাকে আর আইভি তাকে প্রতিবারই মানা করে। আর এখানেই দ্য উইকিয়েস্ট ড্রিমার বিগানার জার্নি টু পিক আপ ট্র্যাশ অ্যানিমের এপিসোড 5 শেষ হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমি পরে কোন অ্যানিমেটি এক্সপ্লেইন করতে পারি। ধন্যবাদ।